ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও একটি বগিও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বিশেষ করে এখানে কিন্তু সন্ধ্যা ৬টার একটু আগ থেকেই উদ্ধার কাজ শুরু করে রেলওয়ের লালমনিরহাট বিভাগ। এখন পর্যন্ত কিন্তু রেলওয়ের লালমনিরহাট বিভাগ এবং তাদেরকে রিলিফ ট্রেন নিয়ে এসে এই উদ্ধার কাজ কিন্তু তারা পরিচালনা করছেন। মূলত প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছে যে আজ দুপুর 12টা 40 মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে পদ্মরা এক্সপ্রেস এই যে মেইল ট্রেনটি সেটি দাঁড়িয়েছিল, কারণ লালমনিরহাট এক্সপ্রেস এই যে ট্রেনটিকে তারা বিরতিতে তারা এই লাইন ক্রসের সুযোগ দিয়েছিল। এরপরেই কিন্তু যখন তারা 2 নং রেল লাইন থেকে যখন মূল রেল লাইন লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক তখনই একটি সেপারেট যে প্লেট রয়েছে সেই প্লেটটি ভেঙে এই পদ্মরা এক্সপ্রেসের এই যাত্রীবাহী যে মেইল ট্রেন সেটির 6টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং এই ট্রেনটিতেও সে সময় 2000 এর বেশি যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে তেমন কোনো হতাহত বড় ক্ষয়ক্ষতির বিষয় শুনতে না পারলে বা খবর না পাওয়া গেলেও কিন্তু এই খুব জোরে সোরে তড়িঘড়ি করে নামার সময় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মূলত এই পীরগাছা রেলওয়ে স্টেশনের যে ম্যানেজার জেনারুল ইসলাম, তিনি এই লাইনচ্যুতির ঘটনার পরপরই কিন্তু রেলওয়ে লালমনিরহাট বিভাগ এবং পার্বতীপুর বিভাগকে অবগত করেন এবং পরবর্তীতে তারা লালমনিরহাট বিভাগ থেকে রেলওয়ে বিভাগ থেকে কিন্তু একটি রিলিফ ট্রেন নিয়ে আসে এই উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ পরিচালনা করছে রেলওয়ে বিভাগের লোকজন এবং পার্বতীপুর থেকেও ইতিমধ্যে আরও একটি রেলওয়ের যে রিলিফ ট্রেন সেটিও কিন্তু আনা হয়েছে। এছাড়াও কিন্তু রেলওয়ে কর্মকর্তারা যেটি জানিয়েছে যে এই রেলের বগি লাইনচ্যুতির ঘটনায় কিন্তু রংপুরের সাথে একই সাথে কিন্তু কুড়িগ্রাম এবং লালমনিরহাটের এই 3 জেলার রেল যোগাযোগ সারা দেশের সাথে বন্ধ আছে। এছাড়াও কিন্তু এই তারা বলছে যে রাত 9টা নাগাদ কিন্তু এই 6টি যে বগি লাইনচ্যুত হয়েছিল সেগুলো তারা উদ্ধার করতে সক্ষম হবে। তবে এখন পর্যন্ত একটি বগিও কিন্তু তারা উদ্ধার করতে পারেনি। তবে যে উদ্ধার কার্যক্রম ধীর গতিতে চলছে এটির কারণ তারা বৈরী আবহাওয়ার কথা বলছেন, কারণ বিকেলবেলা দুপুরে বেশ কয়েকবার এখানে বৃষ্টি হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণেও দেরির কথা তারা একটু বলছেন। মূলত এই এখানে যেই লালমনিরহাট এবং কুড়িগ্রাম এবং রংপুরের সাথে যে রেল চলাচল বন্ধ রয়েছে, এখানে কিন্তু রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস এই ট্রেন এই লাইন দিয়ে চলাচল করে। বিশেষ করে রাত 8টা 30 মিনিটে রংপুর রেলওয়ে স্টেশন থেকে কাউনিয়া হয়ে এই পীরগাছা রেলওয়ে স্টেশনের সামন দিয়ে কিন্তু এই রংপুর এক্সপ্রেস যাওয়ার কথা, কিন্তু এই লাইনচ্যুতের ঘটনার জন্য সেটিও ঠিক কখন নাগাদ যেতে পারবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এছাড়াও অন্যান্য বিভিন্ন স্টেশনে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। তার বিভিন্ন সময় বেশ কয়েকটি এখানে আন্তনগর ট্রেন রয়েছে, ছোট ছোট যে মেইল ট্রেনগুলো রয়েছে সেই মেইল ট্রেনগুলোর যাত্রা বন্ধ রয়েছে। মূলত রেলওয়ে বিভাগের যে কর্মকর্তা, বিশেষ করে লালমনিরহাট বিভাগের যে পরিবহন কর্মকর্তা, তিনি ইতিমধ্যেই 4 সদস্যের একটি কমিটি গঠন করেছেন এই লাইনচ্যুতির ঘটনার তদন্তের জন্য। সেটিও চলমান, সে তদন্ত কমিটিও কাজ করছেন। একই সাথে কিন্তু অন্য দিক থেকে যেটি সৈয়দপুর রেলওয়ে বিভাগের আওতায় পার্বতীপুর যে রেলের কেলোকা কারখানা রয়েছে সেখানকার যে রেলওয়ে বিভাগ, তারা কিন্তু ইতিমধ্যে আরও একটি রিলিফ ট্রেন পাঠিয়েছে। সেটি পার্বতীপুর অংশের দিকে এসে তারা কন্টিনিউ করছেন, তারা ওখানে উদ্ধারের চেষ্টা করছেন। তবে এই রাত 9টার সময়ে যে তারা সময় বেঁধে দিয়েছিলেন যে রাত 9টার মধ্যেই তারা উদ্ধার কাজ সম্পন্ন করতে পারবেন, সেটির কিন্তু বিষয় আসলে কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ বৈরী আবহাওয়ার কারণে কর্মকর্তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে অনেকটা দেরি হচ্ছে। তবে এখানে স্থানীয় বেশ কিছু মানুষের সাথে কথা বলে যেটি জানা গেছে যে তারা বলছেন যে এই রেলওয়ে যে লাইনগুলো সেগুলো রক্ষণাবেক্ষণে আসলে অনিয়ম হয়ে থাকে বিভিন্ন সময়। নিম্নমানের যে বিভিন্ন সামগ্রী দিয়ে আসলে রেলওয়ের এই লাইনগুলো মেরামত করার কারণে কিন্তু আজকে সেপারেট প্লেটটি ভেঙে এই রেলের বগি বিচ্যুতির ঘটনাটি ঘটেছে। আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন কি না, কতটা প্রত্যক্ষ করলেন। মূলত আমরা তাদের কাছে একটু শুনতে চাই যে আপনি এই বগি যখন লাইনচ্যুতি ঘটে তখন কি এখানে ছিলেন? আমি এই গাড়ির স্টাফ। কিভাবে মূলত এই ট্রেনের বগি লাইনচ্যুত হলো? এটা আসলে স্লিপারের জন্য হতে পারে। আমরা যখন গাড়ি এই স্টেশন থেকে ছেড়ে আসছে 20 কিলো করেছিল, তারপর যখন আস্তে আস্তে প্রথম ঘবগি বলে ঘবগি আস্তে আস্তে হেলে পড়ে। এটা স্লিপারের জন্যই হয়েছে মনে হয়। মূলত এখানে ওই সময় কতজন যাত্রী ছিল, যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? জি না, আমি ওই বস্তিতে ছিলাম বগিতে।
মূলত আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের একটি অভিযোগ দীর্ঘদিন থেকে কিন্তু আছে যে রেল লাইনের এই যে রেল লাইন সংস্কারে কিন্তু বিভিন্ন সময় অনিয়ম হয়ে থাকে, কম মানসম্পন্ন জিনিস কিন্তু তারা লাগিয়েছে, ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, মূলত তারা এই দুর্ঘটনার বিষয়ে কি জানেন। ঘটনা হলো আরও 20 বছর আগে কিন্তু এখানে একটা ট্রেন বসছিল, একথা যখন নতুন বাড়ায় এই জায়গাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইখানে যে রেল গেটটা যে আছে, এখানে রেল গেটের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু আগে থেকে দুর্বল। এই দুর্বলের কারণে গাড়ি ছিল 2 নাম্বার থেকে গাড়ি 1 নাম্বার আসবে না হওয়ার, তখন স্লিপ কাটিয়ে গেছে, এখানে স্লিপ কাটিয়ে পড়ে গেছে। আর ওখানে নিচে কিন্তু ড্রেন আছে, ড্রেনের ভিতরে হয়তো চাকা ডাবিয়ে গাড়ি পড়ে গেছে উল্টি, এই হলো সমস্যা। মূলত আমরা স্থানীয় একজনের কাছে শুনছিলাম যে এখন থেকে 20 বছর পূর্বেও কিন্তু এখানে আরও একটি রেল যে দুর্ঘটনার কথা আমরা শুনলাম। মূলত প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে আজ 12টা 40 মিনিটে যখন সান্তাহার থেকে আসা এই পদ্মরাগ মেইল ট্রেনটি লালমনিরহাট উদ্দেশ্যে রওনা করবে, তখন কিন্তু এই 2 নং ট্রাক থেকে 1 নং ট্রাকে যাওয়ার সময় যে সেপারেটর প্লেটটি সেটি ভেঙেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এই 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু রেলওয়ে বিভাগ তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে 2টি রিলিফ ট্রেনের মাধ্যমে, এবং তারা কিন্তু 4 সদস্যের কমিটিও করেছে মূলত কি কারণে মূলত এই ঘটনাটি ঘটেছে। কিন্তু তারা বলছে যে এই বগি লাইনচ্যুতির ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, বিশেষ করে এই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা, সেপারেটর প্লেট ব্যবহার করা, তার বয়স কত, এই রক্ষণাবেক্ষণের কোনো সমস্যা আছে কিনা, বা যারা এই রেল লাইন দেখাশোনার দায়িত্বে যে স্টাফ থাকে তাদের দায়িত্বে কোনো অবহেলা আছে কিনা, সেই বিষয়টি কিন্তু তারা তদন্ত কমিটি কিন্তু সেই বিষয়টি তদন্ত করে দেখছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে লালমনিরহাট বিভাগে যে রিলিফ ট্রেনটি এসেছে সেটি কিন্তু এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে এবং এই উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে রেলওয়ে বিভাগ যদিও বলেছে রাত 9টার মধ্যে তারা উদ্ধার কাজ সম্পন্ন করবেন, তবে এখন পর্যন্ত কিন্তু একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা স্থানীয় আরেকজনের সাথে কথা বলতে চাই। মূলত এই রেল যে বগি লাইনচ্যুত হয়েছে, এই লাইনচ্যুত হওয়ার মূলত কারণ কি মনে করেন, বা এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আমি এই ব্যাপারে তো কিছু জানতেছি না। আচ্ছা, যদি উনি ছিলেন না, আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। মানে কি কারণে এটি হলো, আপনারা কি মনে করেন? যে এই 2 নম্বর লাইনটা খুব দুর্বল ছিল, কাঠটাট সব কিছু অকেজ ছিল, ফাটা ছিল, ঘুণ খাওয়া ছিল, পরিচর্যার অভাবে এই দুর্ঘটনাটা ঘটছে। আমরা স্থানীয় আরও একজনের সাথে কথা বললাম, তিনিও একই অভিযোগ করলেন যে এই যে পীরগাছা থেকে লালমনিরহাটের যে রেল লাইন সেটি যে স্লিপার, সেটিও অনেক দিনের পুরনো হয়ে গেছিল, যেটি বলছেন যে কাঠগুলো পচে গিয়েছিল। এছাড়াও কিন্তু নানাবিধ সমস্যার কথা তারা বলছেন, যে রক্ষণাবেক্ষণের কথাও তারা বলছেন যে রক্ষণাবেক্ষণের অভাবেও এই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ যারা এই রেল লাইনগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে কর্মচারীরা রেলওয়ে থাকেন, যে কর্মকর্তারা থাকেন, তাদেরও দায়িত্ব অবহেলার বিষয়টি আমরা সন্দেহাতীতভাবে আসলে বলতে পারি। মূলত রেলওয়ে বিভাগ যেটি বলেছে রাত 9টার মধ্যে উদ্ধার কাজ শেষ করবে। তো এখন পর্যন্ত একটি বগি উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি। ইতিমধ্যে পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন এসেছে এই রেলওয়ে বগি উদ্ধারের জন্য। আমরা এখানে উপস্থিত থেকে আসলে সর্বশেষ খবর আপনাদের জানাবো। এই ছিল পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।